বন্ধুরা, সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে টিম ইন্ডিয়া পেয়ে গেল বিশ্বের নাম্বার 1 ভয়ঙ্কর ওপেনার। আর এই ভয়ঙ্কর ওপেনার হলো রোহিত শর্মারও বাপ। বন্ধুরা, এই প্লেয়ার করে ফেললো ওডিআই ম্যাচে দ্রুততম ডাবল সেঞ্চুরি এবং খেলে ফেললো 141 বলে 277 রানের বিধ্বংসী একটা ইনিংস। এবং এই ভয়ঙ্কর ইনিংস খেলে আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর ওপেনার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, বিজয় হাজারে ট্রফির একটা ম্যাচ খেলা হয়ে গেল তামিলনাড়ু এবং অরুণাচল প্রদেশের মধ্যে। তার মধ্যে এই ম্যাচে তামিলনাড়ুর টিম প্রথমে ব্যাটিং করে 506 রানের বিশাল স্কোর করে ফেললো 2 উইকেট হারিয়ে 50 ওভারে। তার মধ্যে সাই সুদর্শন খেলে ফেললো 102 বলে 154 রানের বিধ্বংসী ইনিংস। কিন্তু বন্ধুরা, এরও বাপ হয়ে গেল নারায়ণ জগদীশন। নারায়ণ জগদীশন মাত্র 141 বলে খেলে ফেলল 277 রানের তাবড়তোড় ইনিংস, 25টি 4 এবং 15টি গগনচুম্বী ছক্কার সাহায্যে প্রায় 197 স্ট্রাইক রেটে। তার জবাবে অরুণাচল প্রদেশের টিম মাত্র 71 রানে অল আউট হয়ে গেল। আর এইভাবে 435 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নিল এই ওডিআই ম্যাচ তামিলনাড়ুর টিম। আর এইভাবে যদি বিধ্বংসীভাবে ব্যাটিং করতেই থাকে নারায়ণ জগদীশন, তাহলে সে রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ওপেনার হয়ে উঠবে। বন্ধুরা, নারায়ণ জগদীশন কি পারবে রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ব্যাটার হয়ে উঠতে? এবং নারায়ণ জগদীশনকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।